যারা যারা কিরাত ভালোবাসেন, যে আয়াতখানা আমি নামাজে পড়লাম, এখন ওই আয়াতের তরজমা হবে, আপনারা একটু বসে যান। এতক্ষণ আপনারা আমার প্রশংসা করলেন, এখন ওই আয়াতের তরজমা হয়। সবাই বসে গেল। হুজুর বলল, আমার নামে হুকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেছে যারা কোরআন দিয়ে বিচার করে না ওগুলো হলো কাফের। এবার হুজুর বলল, আমার নামে হুকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে বিচার করে না ওগুলো হলো জালেম। এবার আপনারা বলেন তো, এইরকম অর্থ যখন হুজুর করা শুরু করবে, আর কি হুজুরের চা খেতে দেওয়ার লোক পাওয়া যাবে? পিছন থেকে কিছু লোক উঠে হুজুরের কাজ ভঙ্গ করবে, সভাপতির বলবে তারা রাজাকারের লাইনে চলে গেল। তার মানে এ হুজুর চলে না, এ হুজুর চলবে না, হুজুরের ভাব ভালো না। তার মানে বোঝা গেল আমরা কণ্ঠের পাগল, আমরা তেলাওয়াতের পাগল, আমরা সুরের পাগল। ও দোস্ত, শুধু সুর দিয়া কণ্ঠ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, বরং কোরআনকে ভালোবাসতে গেলে এই কোরআন সংসদে চলে যাবে। এটার নাম ভালোবাসা। কোরআনের ভালোবাসা হলো এই কোরআন সংসদ চলবে, এই কোরআন দিয়ে ইউনিয়ন চলবে, এই কোরআন দিয়ে থানা চলবে, এই কোরআন দিয়ে বিচার বিভাগ চলবে, এই কোরআন দিয়ে আইন বিভাগ চলবে, এই কোরআন দিয়ে আমার বন্ধুগণ বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, সব বিভাগে কোরআন থাকবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। এর পক্ষেই যারা, এটার নাম হলো কোরআনের মহব্বত করা। এর পক্ষে যারা, এটার নাম হলো কোরআনের মহব্বত করা। তোমার সুর ভালো লাগে, তেলাওয়াত ভালো লাগে, যে অর্থ শোনো না এও চলবে না, এ মাহফিল বন্ধ, ওগুলো হলো টাটকা মুনাফেক ছাড়া কিছু নয়। ওর রক্ত পরীক্ষা করতে হবে, নমরুদের রক্ত শরীরে মুসলমানের রক্ত থাকতে পারে। ভাইরে আমার, 3 নম্বর দরজার নাম হলো হুতামা। জোরে বলুন নামটা কি? আরো জোরে। হুতামা কোথায় পাবেন? কোরআনুল কারীমের 104 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল হুমাজা, 30 নম্বর পারা, সূরা ফিলের আগের নম্বর সূরা। আল্লাহ পাক সুন্দর করে ডেকে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে গীবাত করে পিছনে নিন্দা করে। আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, সম্পদ জমা করে আর বারবার গণনা করে। এই ব্যাংকে 1 লাখ, ওই ব্যাংকে 5 লাখ, সুইস ব্যাংকে 10 লাখ, বারবার শুধু গণনা করে, বারবার গণনা করে। এবার